আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ সকাল থেকে শুরু করছি। আজ সকালবেলা উঠি মুখ হাত ধুয়ে চলে গেলাম কিচেনে নাস্তা বানানোর জন্য। তো আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, মানে তেল দিয়ে প্রথমে রুটির মতো বানাই, একদম তেল দিয়ে একটু ছেঁকে দিচ্ছি, সবাইকে পরোটার মতো বানাচ্ছি আর কি। বাচ্চারা একটু তেল দিয়ে পরোটা খেতে পছন্দ করে, তাই এইভাবেই দিলাম। মানে কাজ বেশি লম্বা করি নেই, আসলে সময় হাতে নাই এবং শরীরটাও তেমন ভালো নাই, তাই একদম যেভাবে বাচ্চারা খুশি হয় সেরকমভাবে করছি। আর এই দিক দিয়ে একটু আমি সুজি রান্না করতেছি। সুজিটা আমি নারিকেল এবং ঘি দিয়ে মোটামুটি রান্না করছি, ঘি দিয়ে, তারপর নারিকেল, দুধ, তারপর চিনি, লবণ সব কিছু দিয়ে, তেজপাতা সব কিছু দিয়ে আমি সুজিটা রান্না করলাম। তারপর উপর দিয়ে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিলাম। তো সকালবেলা তাড়াহুড়োর ভিতরে আছি, তো আপনাদের ভাইয়াকে আমি নাস্তাটা আগে প্রথমে খাওয়াই, ওকে বিদায় করলাম। তারপরে আমি নিচে খেয়ে দিয়ে তারপর বাচ্চাদেরকে খাওয়াই, আবার স্কুলে পাঠাইলাম এদিক দিয়ে। তারপরে এতে আমি আবার চলে গেলাম কিচেনে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এবং পাবদা মাছ। আসলে মুখে আসতেছে না, পাবদা মাছ রান্না করবো। তো রান্না আসলে আমি সব কিছু আজকে পুরো ভিডিওটা, মানে কীভাবে রান্না করছি সেটাই রেসিপি দেখাচ্ছে না, মানে কী রান্না করছি সেটাই দিচ্ছি মূলত। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজকে ভিডিওটি আমার কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে সবাই জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন আমাকে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। প্লিজ একটু আমাকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আসলে প্রতিদিনই আমি যেহেতু গৃহিণী, বাসায় সবসময় রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চা সংসার সামলাই, ওটার পাশাপাশি চেষ্টা করি যে একটু মোটামুটি ভিডিও করে আপনাদের মাঝে যেন দিতে পারি। তো কী রান্না করছি সেটাই শেয়ার করলাম আজকের রান্নাগুলো, আর মূলত আর কিছু না। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে। আসলে সবাই প্রতিদিনের দৈনিক মানুষকে কী খায় এটাই দেখানোর নিয়ম দেখাচ্ছি, এতটুকুই। আসলে কখন কার রিজিকে আল্লাহ কী রাখে সেটা আল্লাহ ভালো জানে। তো শরীরটা ভালো তেমন নাই আজকে, অনেক দিন থেকে আমার প্রচুর পরিমাণ কোমর ব্যথার যন্ত্রণায় বসতে পারি না, কাজ করতে পারি না, অনেক কষ্ট করে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়, হাজব্যান্ড সবাইকে দেখতে হয়। আসলে নিজের একা হাতে, আমার বাসাতে তেমন একটা কেউ নেই যে একটা কাজ আগায় দিবে বা একটা গ্লাস পানি যে আমাকে দিবে সেই মানুষটাও নাই, সত্যি কথা যেটা। যাই হোক, আল্লাহর দিন আল্লাহ লয়ে যায়, সবাইকে ওর জন্য কেউ দিন বসে থাকে না, আল্লাহ সবাইকে দেখে, এটা হলো কথা। তো এদিক দিয়ে মিষ্টি কুমড়োটা হয়ে গেছে, একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে দিলাম। তো কেমন হয়েছে রান্নাগুলো কমেন্টের মধ্যে জানাবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধৈর্য সহকারে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা অনেক ভালো মানুষ বলে আপনারা সবাই মানে ভিডিওগুলো দেখেন, অনেক ভালোবাসা দেন, অনেক সুন্দর কমেন্ট করেন, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।